আজকে সারাদিনও দেশের গণমাধ্যমগুলোর মানে হচ্ছে যে অসুস্থ প্রতিযোগিতা দেখলাম আমরা। সেটি হচ্ছে অনেকেই জেনে গেছেন, এখন সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে যে অভিনেতা, মঞ্চ, টেলিভিশন এবং সিনেমার অভিনেতা সমু চৌধুরীকে অচেতন অবস্থায় একটা মাজারে দেখা গেছে। কেউ একজন সেটা পোস্ট করেছে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর দেশের সব গণমাধ্যমগুলো, অনেক গণমাধ্যম দেখলাম যে যাচাই বাছাই না করে তাকে একদম পাগল, মানসিক ভারসাম্যহীন সাজিয়ে নিউজ করেছে, যেটা খুবই আসলে দুঃখজনক এবং মর্মাহত হয়েছি আমি। শুধুমাত্র দেখলাম কালবেলা একটা নিউজ করেছে, সেখানে সমু চৌধুরীর বক্তব্য তারা দিয়েছে, সেখানে বলেছে যে ঘুম থেকে উঠে দেখি আমি ভাইরাল হয়ে গেছি। সমু চৌধুরীর বক্তব্য, সেখানে সমু চৌধুরীর বক্তব্যে তারা বলেছে, সমু চৌধুরী বলেছে যে আমি এখানে এক কাপড়ে এসেছি। তার মানে হচ্ছে যেই মাজারে সমু চৌধুরী শুয়েছিলেন সেই মাজারে তিনি এক কাপড়ে গিয়েছিলেন, তার কাছে আর কোনো পোশাক ছিল না, তাই সে গামছা পরে বটগাছের নিচে শুয়েছিল। পরে উঠে দেখে সে সারা দেশে ভাইরাল, পুলিশ এসে তাকে নিয়ে গেছে, তাকে ঢাকা পাঠাবে। তো এখন মূল বিষয় হচ্ছে যে হ্যাঁ, সমু চৌধুরী বাংলাদেশের একজন ইম্পর্টেন্ট ব্যক্তি, মঞ্চ, টেলিভিশন, সিনেমার অভিনেতা। তার এরকম অবস্থা হলে সেটা নিউজ হবে স্বাভাবিক। কিন্তু কিছু কিছু গণমাধ্যম দেখলাম যে তারা আসলে কোনো যাচাই বাছাই ছাড়াই নিউজ করে ফেলছে, যে তাকে একদম পাগল সাজাইছে, তাকে মানসিক ভারসাম্যহীন সাজাইছে। এটা আসলে কোনোভাবেই উচিত হয়নি এবং এটা কাম্য না। আমার বিশ্বাস এবং আমি বলবো তাদেরকে যে ভবিষ্যতে তারা এ ধরনের নিউজ থেকে একটু সতর্ক থাকবেন, বিশেষ করে একটু যাচাই বাছাই করে নিউজ দিবেন, এটাই আমার প্রত্যাশা। আর সমু চৌধুরী যেহেতু একা একা জীবনযাপন করেন, সেক্ষেত্রে তিনি এরকম নিরুদ্দেশ মাঝে মাঝে হয়ে যান। সেক্ষেত্রে তাকে তার এটা এই লাইফটা তিনি এনজয় করেন। আমি কালের কণ্ঠের প্রতিবেদকের সাথেও কথা বললাম, তার সাথে সমু চৌধুরীর ব্যক্তিগত সম্পর্ক আছে, তারা একসাথে কাজও করেছেন। তো তিনিও দুঃখ প্রকাশ করলেন যে আসলে গণমাধ্যমের যে কিছু কিছু গণমাধ্যমের যে এই যে অসুস্থ প্রতিযোগিতা, এটা আসলে বন্ধ হওয়া উচিত। কারণ একজন সুস্থ মানুষকে গণমাধ্যমগুলো পাগল এবং মানসিক ভারসাম্যহীন সাজিয়ে ফেলেছে। আমরা আশা করব যে আসলে এই গণমাধ্যমগুলো এরপর থেকে আরও সচেতন হয়ে নিউজ করবে, একজন সুস্থ মানুষকে অন্তত পাগল এবং মানসিক ভারসাম্যহীন সাজাবে না।